দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতি আরও কিছুটা এগিয়ে গেল। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের 15টি জেলাতে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কোন জেলাতে কেমন সম্ভাবনা সেটা আমরা এখানে জানাবো। এর পাশাপাশি আমাদের জানিয়ে রাখি যে বঙ্গোপসাগরে ইতিমধ্যে নিম্নচাপের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর, সেটা কিন্তু তৈরি হবে এবং সেটা এগিয়ে আসবে, যারই প্রভাবে আমাদের বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হতে পারে। আপডেটে কি কি পরিবর্তন এসেছে নতুন করে সেটা আমরা জানাবো। ইতিমধ্যে আরব সাগরের সিস্টেমটি স্থলভাগে অনেকটাই প্রবেশ রয়েছে এবং যার জন্য এই এলাকাগুলিতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। তো চলুন আমরা দেখে নিই। ইতিমধ্যে প্রাক বর্ষার বৃষ্টিপাত আমাদের বাংলার উপকূলগুলি ছাড়াও বাংলার বিভিন্ন অংশে কিন্তু চলছে। এবারে বর্ষার অগ্রগতি হবে। এখন দক্ষিণবঙ্গে বর্ষা কবে প্রবেশ হবে সেইটা এখন দেখার বিষয় রয়েছে। তবে যেভাবে বর্ষার অগ্রগতি হচ্ছে তাতে উত্তরবঙ্গের দিকে আসা অনেকটা বেড়েছে, সেখানে অগ্রগতি তাড়াতাড়ি হতে পারে। বাংলাদেশেরও দক্ষিণ ভাগে বর্ষার প্রবেশ ঘটেছে। ইতিমধ্যে আপনি যে সমস্ত এলাকাতে বৃষ্টিপাত, আমার এলাকায় বৃষ্টিপাত পেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং সোমবার, মঙ্গলবার, বুধবার বৃষ্টিপাত থাকবে। ধীরে ধীরে এই বৃষ্টিপাত বাড়বে এবং কিভাবে সিস্টেম এগোবে সেটা এই আপডেটে কি উঠে আসছে আমরা এখানে জানাবো। ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা এই মুহূর্তে আমরা নেই, যেটা আমরা প্রথম থেকে বলে আসছি। ম্যাক্সিমাম গভীর থেকে অতি গভীর পর্যন্ত হতে পারে। সেখানে কি কি বদল হয়েছে আমরা জানাবো। আজ আকাশ মোটের উপরে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকবে, মাঝে মাঝেই মেঘ আসবে এবং বিভিন্ন সময়ে কয়েক পশলা এদিক ওদিক করে বৃষ্টিপাত হতে পারে। তবে একটু গুমোট গরমটা থাকবে। চলুন আমরা প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটগুলো, তারপর আমরা এখান থেকে শুরু করব। আপনি কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাতে থাকুন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর স্পেশাল বুলেটিন প্রকাশ করেছে 25শে মে। এখানে আবহাওয়া দপ্তর উল্লেখ করছে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে, যেটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে 27শে মের দিকে। এখানে আবহাওয়া দপ্তর উল্লেখ করেছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও কিছুটা অগ্রগতি হয়েছে পশ্চিম মধ্য এবং উত্তর বঙ্গোপসাগরে এবং মিজোরাম, তার পাশাপাশি মণিপুর, নাগাল্যান্ডের দিকে 25শে মে রবিবার। এবং আবহাওয়া দপ্তর বলছে পরিবেশ অনুকূলে রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করা। সেক্ষেত্রে পশ্চিম মধ্য এবং উত্তর বঙ্গোপসাগর এই এলাকারও বেশ কিছু অংশে বর্ষার প্রবেশ ঘটবে এবং উত্তর পূর্ব ভারতেও আগামী 3 দিনের মধ্যে বর্ষার প্রবেশ হয়ে যাবে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর বলছে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে এবং সেগুলো চলবে আগামী 4 থেকে 5 দিন। আবহাওয়া দপ্তর এটা জানাচ্ছে যে লো প্রেসার এরিয়া ইজ লাইকলি টু ফর্ম ওভার পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর, যেটা একটু আগে ওখানে লেখা ছিল সেটা এখানে বলা রয়েছে। কিন্তু এটার প্রভাবে আবহাওয়া দপ্তর এখানে দেখুন মোটা করে উল্লেখ করছে যে এটার প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে 28শে মে থেকে সাম ডিস্ট্রিক্ট অব সাউথ বেঙ্গল, অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আবহাওয়া দপ্তর আগামী 7 দিনের জন্য একটা পূর্বাভাস দিয়ে রেখেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে রবিবার, সোমবার, মঙ্গলবার বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনার জন্য যে সতর্কতা, হলুদ সতর্কতা আকার এখন আপাতত রয়েছে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, নদিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ জেলাতে সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি পরবর্তী দিনগুলিতে উপকূলবর্তী জেলা অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, 2 24 পরগনার এইগুলোতে কিন্তু বৃষ্টিপাতের দাপট থাকবে। তবে সব জায়গাতেই ঘুরিয়ে ফিরিয়ে হবে। এর পাশাপাশি মোটামুটি 28 তারিখ থেকে যেহেতু বৃষ্টিপাত বাড়তে শুরু করবে উপকূলবর্তী এলাকাতে, আপাতত ঝড় নিয়ে সেরকম বড় কিছু বলেনি আবহাওয়া দপ্তর। আপাতত দমকা ঝোড়ো হওয়ার কথা বলে রেখেছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হতে পারে এবং তার পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং 29 তারিখ থেকে এটা যেহেতু বাড়বে উপকূলবর্তী এলাকাতে, তাই ভারী বৃষ্টিপাত হওয়ার কথা বলছে যে কলকাতা, হাওড়া, হুগলিতেও ভারী বৃষ্টিপাত হবে, যেটা আগে থেকে বলা হচ্ছিল না। এবারে কিন্তু বলছে যে কলকাতা, হাওড়া, হুগলি এই 3টি জেলা ভারী বৃষ্টিপাত পাবে। এর পাশাপাশি পাবে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এখানে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে। 30 তারিখেও বৃষ্টিপাত ভারী হবে, সেটাও দেখাচ্ছে আমাদের। দেখুন বন্ধুরা, 30 তারিখে বলছে ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান,
হুগলি, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে। 31 তারিখে এটা আরেকটু উপর দিকে উঠে যাবে, তখন বীরভূম, মুর্শিদাবাদে, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে, উপকূলবর্তী এলাকাতে একটু কমতে শুরু করবে। এর পাশাপাশি উত্তরবঙ্গের জন্য রয়েছে সতর্কতা, সেটা হচ্ছে যে 30 তারিখ থেকে এবং 29 তারিখে সামান্য কিছু ভারী বৃষ্টিপাত হবে। তো মোটামুটি এখন বিক্ষিপ্ত বৃষ্টিপাত যেমন চলছে মেঘে, সেরকম চলবে 26 তারিখ পর্যন্ত। এর পাশাপাশি 27, 28-এ কোনো সতর্কতা নেই, তবে সিস্টেম যখন উপর দিকে উঠে যাবে তখন আপাতত আবহাওয়া দপ্তর বলছে যে, আলিপুর আবহাওয়া দপ্তর যে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে 30 এবং 31 তারিখে এখানে অরেঞ্জ অ্যালার্ট দিয়ে দিচ্ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সম্ভাবনাগুলি থাকছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3টি জেলাতে মূলত সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের আর অন্যান্য জেলাগুলিতে, অর্থাৎ মালদা, দিনাজপুর এগুলোতেও পাবে। 31 তারিখেও ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, অর্থাৎ এই 3টি জেলা দুদিনে প্রবল বর্ষণ পেতে পারে। এছাড়াও ভারী বৃষ্টিপাত হবে দার্জিলিং, কালিম্পংয়ে, উত্তরবঙ্গে, এমনটা বলা রয়েছে। তবে এই সময়কালের মধ্যে, অর্থাৎ সময়ের অনেকটা আগে 5 জুন, তার আগে সম্ভবত এরই হাত ধরে বর্ষার প্রবেশ উত্তরবঙ্গে হয়ে যাবে। দক্ষিণবঙ্গের বর্ষার প্রবেশ কবে হবে সেগুলো দেখা রয়েছে। এখন আবহাওয়া দেখি ফিশারম্যানদের জন্য কি বলা হচ্ছে। ফিশারম্যানদের জন্য মৎস্যজীবীদের সতর্কতা। দেখুন, যেহেতু সাগরে 35 থেকে 45 কিলোমিটার গতিবেগে মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে 28শে মে থেকে এখানে ঝড় বইবে, তাই 28শে মে থেকে আবহাওয়া দপ্তর বলছে যে পরবর্তী নোটিশ জারি না করা পর্যন্ত পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উপকূলে, 28 তারিখ থেকে হবে, তাই পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উপকূলে 29শে মে থেকে পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত যাওয়া যাবে না। এখানে মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে 28 তারিখ থেকে টিল ফার্দার নোটিশ, এবং এখানে পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উপকূলে 29 তারিখ থেকে সমুদ্রে যাওয়া যাবে না। তাই প্রত্যেক মৎস্যজীবীর কাছে এই খবরটি পৌঁছে যাবেন যে 28 তারিখ থেকে পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত আবহাওয়া দপ্তরের সমুদ্রে কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে। ফিশারম্যান আর অ্যাডভাইজ নট টু ভেঞ্চার ইনটু ডিপ সি। 28 তারিখ থেকে গভীর সমুদ্রেও যাওয়া যাবে না, এবং পশ্চিম বঙ্গ, উড়িষ্যার উপকূলের দিক থেকে 29শে মে থেকে, অর্থাৎ 28 এবং 29 তারিখ এই দুটো দিন থেকে মৎস্যজীবীদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা দিয়ে দিল। যেটা আমাদের বলছিলাম, মৎস্যজীবীদের সতর্কতা জারি হতে পারে, এবং এলেই আমরা জানাবো সরকারি আপডেট। সেটা আমরা কিন্তু আমাদের জানিয়ে দিলাম যে 28 তারিখ থেকে এবং 29 তারিখে দুটো দিন থেকেই কিন্তু মোটামুটি আর সমুদ্রে যাওয়া যাবে না। এবার আপনাদের দেখিয়ে দিই যে বর্ষার যে লাইন সেটা কতদূর এগিয়েছে, যেটা আমাদের একটু আগেই আবহাওয়া দপ্তর জানালো, যেটা আপনাদের দেখালাম। তো সেটা তো কথায় লেখা ছিল। এবারে দেখুন, এখানে ছবি আকারে আমাদের দেখাচ্ছি। তো এই যে 24 তারিখ যখন বর্ষা প্রবেশ করে, তখন এই যে আমাদের কেরালা, কর্ণাটকা, তামিলনাড়ু এই অংশগুলিতে বর্ষা প্রবেশ করে, আর এইগুলো একটু বাকি আছে এখনো। তো আপাতত এই দিকটাতে এতটা এগিয়েছে, আর এবং মধ্য আরব সাগরের কিছু অংশ বর্ষার লাইন এগিয়ে গেছে এতটাই যে উপর দিকে এই খাঁজটা। আর এটা তো আগেই ছিল শনিবার, এটা রবিবারের জন্য। আর আমাদের মিজোরামের দিকে এইখান পর্যন্ত রবিবার 24 তারিখে পৌঁছেছিল, আর এইখানটাতে যেরকম মিজোরামের অনেকটা অংশে পৌঁছে গেছে, মণিপুর এবং নাগাল্যান্ডের বেশ কিছু অংশে প্রবেশ করে গেছে 25 তারিখে, এবং আজ যে 2 থেকে 3 দিন রয়েছে সেটা এই দিকে চলে আসবে, এবং আশা করা যাচ্ছে যে যখন ওই সিস্টেমটি আসবে তার হাত ধরেই হয়তো এখানে একটু পরিবর্তন হয়েছে। এখানে যেটা হচ্ছে 2 দিনের মধ্যে হয়তো এখানে আসার কথা, সেটা এবারে যেটা দেখা যাচ্ছে যে ওই 28-29 তারিখের মধ্যেই এটা সময়ের আগে এই জায়গাতেও পৌঁছে যাবে। এখন এই জায়গাটাতে কি হবে সেটা এখনো দেরি আছে, কারণ এই সিস্টেমটি চলে যাওয়ার পরেই আবার শুকনো আবহাওয়া শুরু হবে, তাপমাত্রা একটু বাড়বে, মোটামুটি 38-39 আবার তাপমাত্রা পৌঁছবে। সেক্ষেত্রে 10 জুনের মধ্যে কি কলকাতার কাছে বর্ষা পৌঁছাবে নাকি আরও দেরি হবে সেটা দেখা রয়েছে, কারণ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যত সব গন্ডগোল দেখা যায়। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে এই জায়গাতে কিছু ঘূর্ণাবর্ত রয়েছে, তার জন্য আমরা এখানে দেখতেই পাচ্ছি যে মাঝে মাঝে মেঘ উঠছে, এবং ইতিমধ্যে বৃষ্টিপাতের দাপট জারি রয়েছে, মাঝে মাঝে বিভিন্ন জায়গাতে হচ্ছে। তো আমরা যখন দেখাচ্ছি আপনাদের, তখনও বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত চালু রয়েছে, মেঘ রয়েছে, যেমন বাঁকুড়া, কিছু পুরুলিয়া, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, কলকাতার আশেপাশে রয়েছে। পরের দিকে আরও কিছু মেঘ দিকে উঠবে অন্যান্য সময়তে, এরকমভাবেই মেঘ আগামী 3-4 দিন উঠতে থাকবে। মালদা, ঝাড়খণ্ড, দিনাজপুর, রংপুর, আর নতুন নতুন এখানে কোচবিহার, মেঘালয়, ময়মনসিংহ, সিলেট, এবং তাছাড়া ত্রিপুরাতে কিন্তু ইতিমধ্যে, যেহেতু এদিকটাতে বর্ষার প্রবেশ হয়েছে, তাই এগুলোতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত এখানে দেখা যাচ্ছে যে হচ্ছে।
বুঝতে পারছি এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের দাপট রয়েছে, তাই মেঘ ভালোই রয়েছে, তাই এগুলোতে কিন্তু এগুলো চলছে। এবারে দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ু চট্টগ্রামের দিকেও পৌঁছে গেছে, বর্ষা শুরু হয়ে গেছে এখানে, অর্থাৎ বাংলাদেশ এবং আমাদের উত্তর পূর্ব ভারতে বর্ষা ঢুকে পড়েছে এবং এখানে বাকি অংশে ধীরে ধীরে ছড়াবে। এবার আমরা পরের দিনগুলোতে বৃষ্টিপাত হবে জানিয়ে দিয়েছে। এবার আমরা সিস্টেমটি দেখব। ECMW মডেল আমরা প্রথমে দেখিয়ে দিচ্ছি যে সিস্টেম কিভাবে আসবে। ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কিন্তু কোনো ব্যাপার পাবে না, কারণ এই যে দেখা যাচ্ছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমি এতটা এগিয়ে গেছে, ফলে এইটুকু মাত্র জায়গা খালি থাকবে। তো এই জায়গাতে কিন্তু খুব তাড়াতাড়ি এটা স্থলভাগে প্রবেশ করবে, তাই 26 তারিখে আমরা দেখা যাচ্ছে যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এই জায়গাটাতে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকাতে, যেটি 27 তারিখের দিকে লো প্রেসার এরিয়াতে পরিণত হয়ে যাবে, যেটা আবহাওয়া দপ্তর বলতে চাইছে। তো এই যে এখানে লো প্রেসার এরিয়া চলে হয়ে যাবে, এরই জন্য এগুলোতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া উপকূলবর্তী এলাকাতে থাকবে এবং এখানে মেঘও ডুববে। তাই 27 তারিখে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাত মাঝে মাঝেই হবে। তাই এই জায়গাতেই কিন্তু সমুদ্র উত্তাল হতে থাকবে, জলোচ্ছ্বাস আস্তে আস্তে বাড়বে। তাই 28 তারিখ থেকে এইখানে এই জায়গাগুলোতে মৎস্যজীবীদের যেতে বারণ করেছে এবং 29 তারিখ থেকে এই উপকূলবর্তী এলাকাগুলিতে আর যেতে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। তো আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটি 27 থেকে 28 তারিখের মধ্যে এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে, যেটা আমরা প্রথম দিকে বলে আসছি যে উড়িষ্যা, পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশ এতটা বলেছিলাম, তো এই জায়গার মধ্যে কোনো একটা জায়গাতে আঘাত চলে আসতে পারে। তো সেটা কিন্তু আপাতত দেখা যাচ্ছে যে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপর দিয়েই এটা হয়তো ধীরে ধীরে প্রবেশ হতে পারে। এই জায়গাটা ভালো করে দেখুন, কোন জায়গাটা জুম করে দেখাচ্ছে আমাদের, এই জায়গায় অবস্থান করছে। এটাকে বায়ুর মোডে আমরা ফেলি তাহলে আরেকটু বুঝতে পারবেন। এই যে এই জায়গাটাতে রয়েছে, এইটাকে দেখুন কিভাবে যাচ্ছে, এটা ধীরে ধীরে কোন দিকে আছে, এই দিক দিয়ে উঠতে চাইছে, কিন্তু এটা এদিকে আস্তে আস্তে যাবে। তাই এইটার জন্যই আবহাওয়া দপ্তর কি বলেছে যে এই দেখুন এরকম ভাবে এটা উঠছে, এইরকম ভাবে যাবে, যার জন্যই আবহাওয়া দপ্তর এখানে যেমন কোথাও এখানে ভারী বৃষ্টিপাত, তারপরে এইগুলোতে একটু ভারী বৃষ্টিপাত, তারপরে এই যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই পূর্ব বর্ধমান, কেন ভারী বৃষ্টিপাতের কারণ সিস্টেমটি এদিক দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এইগুলোর জন্যই কিন্তু এখানে রয়েছে 31 তারিখের দিকে, যার জন্য এখানে উঠে যাবে। তাই এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বিহারের দিকে দেখুন, এখানে বিহার, উত্তরবঙ্গ, এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে এখানে বৃষ্টিপাত হতে থাকবে। তাই এখানে অতি ভারী বৃষ্টিপাত সম্ভাবনা জানিয়েছে, তাই এখানে কিন্তু অনেক ভারী বৃষ্টিপাত থাকবে। দেখাচ্ছি এবার সিস্টেমটিকে দেখুন। এই যে 31 তারিখে দেখুন বিহার, এখানে নেপাল, সিকিম, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, এখানে কিন্তু বৃষ্টিপাত, কিন্তু পাহাড়ি অঞ্চলগুলিতে প্রবল বর্ষণ হতে পারে। আসাম, মেঘালয়, এগুলোতে যে 31 তারিখ 1 তারিখের দিকে প্রচুর বৃষ্টিপাত কিন্তু এগুলো নিয়ে যাবে। দেখুন এই সময়কালে এইগুলো কিন্তু পুরোপুরি খালি হয়ে যাচ্ছে। ভালো করে দেখুন, এখানে পুরোটা ব্যাপারটা আমাদের দেখাচ্ছি, এইভাবে চলে যাবে, এই হাত ধরে বর্ষার প্রবেশ এখানে হয়ে যাবে, বুঝতে পারছেন। তো এইভাবে কিন্তু 1 তারিখ 2 তারিখের দিকে ওটা সরে যাবে, এইরকমভাবে থাকলো। এরপরে কিন্তু দেখুন বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে থাকবে না। 3 তারিখ 2 তারিখে দেখুন আস্তে আস্তে ফাঁকা, তাপমাত্রা 36 থেকে 37 পৌঁছাচ্ছে আস্তে আস্তে, ওই বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছাড়া কিছু নেই। 36, 34, আবার দেখুন কখনো কখনো এখানে মোটামুটি ওই রকমই পাবেন, 28, 34, কখনো কখনো বাড়া কমা করবে, 36, 37, ভ্যাবসা গরমটাই থাকবে, তবে তাপ প্রবাহ তো হবে না। তো এগুলো মোটামুটি পাওয়া যাচ্ছে এখন। এবারে সময়ের আগে বর্ষা হবে, দেখুন আবার 39 ডিগ্রি তাপমাত্রা পাওয়া যাচ্ছে। তাহলে এখন এই দক্ষিণবঙ্গের বর্ষাটা নিয়ে একটু সন্দেহ রয়েছে কবে প্রবেশ হবে, কিন্তু উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ হয়ে যাবে। তাহলে এই যে সিস্টেমটা আমরা দেখলাম, সুতরাং তার ফলে কি হবে না, দমকা ঝোড়ো হাওয়া যদি দেখতে হয় তাহলে গাস্টি উইন্ড, তাহলে আমরা যেটা দেখব 28 তারিখ 29 তারিখের দিক থেকে যখন এটা কাছাকাছি চলে আসবে, দেখুন মোটামুটি এই যে এই জায়গাগুলোতে দেখুন এখানে এইরকম কিলোমিটার গতিবেগ 80 পর্যন্ত আমরা ঝাপটা পাচ্ছি। আর বায়ুর গতিবেগটা একটু দেখিয়ে দিই আমাদের সুবিধা হবে। এই যে বায়ুর গতিবেগ কত হবে, খুব জোরে যে দেখা যাচ্ছে 55 থেকে 57 পাওয়া যায়, অর্থাৎ গভীর নিম্নচাপেরটাকেই বেশি জোর দেওয়া হচ্ছে, কারণ এইভাবে এটা হয়তো প্রবেশ করে যাবে। সমুদ্র কিন্তু এই সময় উত্তাল থাকবে। এবার এর ফলে যে বৃষ্টিপাতগুলো হবে সেগুলো দেখাই। 29 তারিখে ওয়াইড স্প্রেড রেনফল হবে এখানে উড়িষ্যা, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, এই পুরো এলাকাটাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের ইঙ্গিত থাকবে। এবারে আমাদের বর্তমান থেকে দেখাই, এখন যে বৃষ্টিপাতের পূর্বাভাসগুলি ছিল এটা তো রবিবার অনেকেই পেয়েছেন, বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে কম বেশি করে কেউ পেয়েছেন, কেউ কম, কেউ বেশি করে পেয়েছেন, ঝেঁপে বৃষ্টিও পেয়েছেন অনেকে। এবারে সোমবার থেকে দেখাই, রাতের দিক থেকে কিছু কিছু অংশে এখানে মেঘ বৃষ্টি হবে। এই যে মিষ্টি দেখুন উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, বীরভূম, মুর্শিদাবাদ, এই কাছাকাছি এলাকাগুলো, বর্ধমান, নদিয়া, এগুলো কোথাও কোথাও হতে থাকবে। এগুলোতে বাংলাদেশ সহ আর ত্রিপুরা এই দিকগুলোতেও, মিজোরামের দিকেও হবে। এবং যেহেতু বর্ষাটা এদিকে এগোবে, তাই উত্তর পূর্ব ভারতে এবং এগুলোতেও বৃষ্টিপাত থাকবে। এখন 26 তারিখে কিছু কিছু অংশে আমরা বৃষ্টিপাত পাবো, সম্ভাবনা থাকছে কীরকম না,
পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের এই এলাকাতে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, এর পাশাপাশি ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং তার সঙ্গে মেহেরপুর থেকে শুরু করে শৈলকুপা, ফরিদপুর, যশোর, লোহাগড়া, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল এবং চাঁদপুর, রায়পুর এগুলোতেও চট্টগ্রামের দিকেও বৃষ্টিপাত জারি থাকবে, কারণ এদিকে বর্ষার প্রবেশ হয়েছে এবং এগুলো অগ্রগতি রয়েছে। ত্রিপুরার বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকবে, তো এগুলো কিন্তু 26 তারিখে জারি থাকবে। তাই ঘুরিয়ে ফিরে রাত পর্যন্ত সময়ের মধ্যে এই বৃষ্টিপাতের দাপট আমরা দেখতে পাবো। এর পাশাপাশি আমরা বলে রাখি, এবারে 27 তারিখ 28 তারিখ যখন যাব, এখানে কিন্তু প্রথমে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাত ঢুকবে এবং তারপরে অন্যান্য জায়গাতেও ছড়াবে এবং সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াটাও ধীরে ধীরে বাড়বে। তাই একদম এতটা এলাকাতে বৃষ্টিপাত থাকবে। তাই এগুলোতে ভারী বৃষ্টিপাত হবে, যেহেতু বর্ষার প্রবেশ হচ্ছে আস্তে আস্তে বাড়তে থাকবে, তাই এগুলোতেও বর্ষা ঢুকে পড়বে। আর এখানে কিছুটা বৃষ্টিপাত বিভিন্নভাবে হবে। এই ছবিগুলোর সঙ্গে বাস্তবে একটু পার্থক্য পাবেন। 27 থেকে 28 এই সময়কালে ধীরে ধীরে যখন এটা কাছাকাছি চলে আসবে, তখন কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়া, উড়িষ্যা সহ এগুলোতে বৃষ্টিপাত হতে থাকবে। এবং কলকাতা এই 28 তারিখে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, 2 মেদিনীপুর এই জায়গাগুলোতে, নদিয়া সহ বিভিন্ন অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত, পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে নাগারে বৃষ্টিপাত চলতে পারে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত তাই দেখা মিলবে। তাই ঝাড়গ্রাম সহ এই যে পুরো এলাকাটা রয়েছে, আর কিছু কিছু অংশে কম কম থাকবে, একটু পুরুলিয়া বা বীরভূম ওইগুলোতে, পশ্চিম বর্ধমান, কিন্তু সেগুলো কিন্তু আস্তে আস্তে 29 তারিখের দিক থেকে ধীরে ধীরে বাড়তে থাকে, কারণ সিস্টেম যখন একটু উপর দিকে উঠতে থাকবে, যখন স্থলভাগে উঠে পড়বে, তখন এখানে প্রচুর জলীয়বাষ্প, তাই তখন প্রচুর পরিমাণে মেঘ জমায়েত হবে এবং এখানে বৃষ্টিপাতগুলো হতে থাকবে। এই 29 তারিখ থেকে 30 তারিখের মধ্যেই দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশ ও উড়িষ্যার ঝাড়খণ্ডের বিভিন্ন অংশে বৃষ্টিপাত, ত্রিপুরা এই অংশগুলিতে বাড়তে থাকে। এই সময়তে একটু ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত থাকবে, তবে খুব ঝড়ের বড় ব্যাপার নেই যে ভেঙে চুরে একদম একাকার কাণ্ড করে দেবে, কারণ সিস্টেমটি এখানে নিম্নচাপ আকারে আপাতত অবস্থান করবে স্থলভাগে। এই নিম্নচাপে যদি খুব থিতু হয়ে থাকে, তাহলে আপডেটে অনেকটা বদল হবে এবং সেক্ষেত্রে প্রচুর বৃষ্টিপাতও হয়ে যেতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ তো পাবেই, তো বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত এখন, যার জন্য বলছি যে বৃষ্টিপাত কিন্তু খারাপ নাই। এইভাবে যদি যায় তাহলে এইভাবে কিন্তু পাওয়া যাবে। এই যে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, এই যে ধানবাদ এগুলো রয়েছে, এগুলোতে কিন্তু অনেক বৃষ্টিপাত কিন্তু 30 তারিখের দিকে দিতে পারে। মালদা, দিনাজপুর থেকে শুরু করে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 30 তারিখ হবে। এটা একটু বিহারের দিকে পৌঁছে যাবে, তখন এখানে প্রবল পরিমাণে বৃষ্টিপাত হবে। এই জায়গাগুলোতে সব বর্ষা এখানে প্রবেশ করে যাবে, আপাতত সুতরাং সময়ের অনেক আগেই বর্ষা প্রবেশ হবে। এখন এই সময়কালের মধ্যে কি দক্ষিণবঙ্গে বর্ষাকে ডিক্লেয়ার করে দেবে, সেইটা আপাতত জানাবে কি হবে না হবে। তবে এরপরে কিন্তু বৃষ্টিপাত এখন একটু শুকনোর দিকে যাবে। তারপরে 10 জুনে বর্ষা প্রবেশ করবে না, তা এখন তার আগে করবে না তার পরে হবে, সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানা যাবে। আপাতত এই রয়েছে আপডেট। ধন্যবাদ।